দেশের অখণ্ডতা রক্ষায় সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান অপরিসীম। এই অবদান স্মরণ রাখতে রাজ্যে রাজ্যে একতা যাত্রার আয়োজন। সোমবার সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এ কথা যাত্রায় অংশ নিয়ে বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গত ৩১ অক্টোবর দেশের লৌহপুর প্রথম উপমুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী সারা দেশে উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে রাজ্যে আয়োজিত হচ্ছে একতা যাত্রা। এরই অঙ্গ হিসেবে সোমবার আগরতলায় এক ইউনিটি মার্চ বা একতা যাত্রার আয়োজন করা হয়। রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশের সামনে থেকে শুরু হয় এই পদযাত্রা। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য আধিকারিকরা। এই একতা যাত্রায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান ছিল অপরিসীম। ১৯৪৭ সাল থেকে ১৯৪৯ সাল পর্যন্ত তিনি প্রায় ৫০টি রাজন্য শাসিত অঞ্চলকে ভারতের সাথে যুক্ত করেছিলেন। দেশের অখণ্ডতা এবং একতা রক্ষায় তিনি যেভাবে কাজ করে গেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। তাকে স্মরণ করার জন্যই এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক তো ওনাকে স্মরণ রাখা, ওনার যে দেশের জন্য যে উনি কাজ করেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য উনি যেভাবে কাজ করেছেন, আর বিশেষ করে এতগুলো প্রিন্সলি স্টেটকে একসাথে করা, এটা চারটিখানি কথা নয়। এবং মানে আমরা দেখেছি ১৯৪৭ থেকে ১৯৪৯ পর্যন্ত উনি যেভাবে কাজ করেছেন দেশের অখণ্ডতার জন্য, একতার জন্য, তাকে স্মরণ করার জন্যই এই ধরনের কার্যক্রম রাখা হয়েছে, বিভিন্ন কার্যক্রম রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, আগামীকাল মঙ্গলবার গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। তিনিও কেন্দ্রীয় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।